হ্যাঁ ভালো আছি। ম্যানেজার, আজ থেকে আমার কোম্পানির দায়িত্ব সব আমার ছেলের উপরে দিতে চাই, কিন্তু তার আগে আমার ছেলের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা আব্বা? আমি তোমাকে 2 মাস টাইম দিলাম, এর মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে দেখাতে হবে, তাহলে বুঝবো তুমি এত বড় কোম্পানি চালানোর যোগ্য। ঠিক আছে আব্বা, কাল থেকে আমি ডেলিভারি কাজে যোগ দেব। আব্বা, তাহলে এই সেই কোম্পানির মালিক? থাক, তোমরা বাপ বিয়েটা যেভাবে আমাকে নাটক করে অপমান করছো সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। আব্বা, এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের দুজনকে যেন আমার কোম্পানিটা না দেখতে পাই। স্যার, আমি কোনো নাটক করিনি, আপনি এইভাবে আমার এত বড় ক্ষতি করবেন না। সবাই গাড়িতে পরিবারে আসে আর আমাদের গাড়ি ঠেলে লিবারে আসতে হয়। লে লে, আর কদিন ধাক্কা মার, তারপরে নিং জ্বালাবো। শালা, তোর এই স্বপ্ন জীবনে পূরণ হবে না। ইস, এই মেয়েটাকে দেখলেই না আমি থাকতে পারিনি। এই বিশু, বিশু, বল। এটা সেই মেয়েটা, তোকে যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, তুই খোঁজ নিয়েছি? হ্যাঁ নিয়ে আসি, তুমি ওর কথা ভুলে যাও। তোমার মতন ছেলে ওর কাছে পারতে পাবে না। ওর বাবা বিদেশে বিজনেস করে, পুরো বিশাল বড় লোক। তোরা আমার মতন হাজার লোকরা কাজ করায়। ওর বাবা বড় লোক হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি ওর মেয়ের বিয়ে দেবে না? হ্যাঁ দিবে, সেরকম কোটি কোটি ছেলে পালিয়ে বিয়ে দিবে। সেই কোটিপতি যদি আমি হই? এই শিলা ভিখারি বলে কি রে? প্রস্তাব দিছে, ও আমার সঙ্গে পার্কে দেখা করবে। কি? হ্যাঁ, তুই তাড়াতাড়ি রেডি হইলে। কি রে, এখনো এলো না যে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর একটু দাঁড়া, ও তো খুব ব্যস্ত মানুষ, হয়তো কোনো কাজে আটকে গেছে, ঠিক চলে আসবে। কি ব্যাপার, সব বান্ধবীরা মিলে কি গল্প চলছে? তেমন কিছু না। তাহলে তোরা গল্প কর, আমরা এই পাশে গিয়ে বসছি। কেমন আছেন? ভালো, আপনি? আমি ভালো নেই। কেন? আমি এখনো আমার উত্তরটা পাইনি, তাই। যদি আমার উত্তরটা হ্যাঁ হয়? মানে? হ্যাঁ, আমারও আপনাকে অনেক ভালো। হ্যালো আব্বা, তোমাকে আমি পরে ফোন করছি। হ্যালো, কি হয়েছে? হ্যালো হ্যালো। কি হয়েছে বেটা? কই কিছু না তো। কিছু হয়নি তো তোমার আব্বা আমাকে ফোন করে তোমার কাছে পাঠালো যে। কি হলো বেটা, তুমি কাঁদছো যে? কি হয়েছে আমাকে বলো। কাকা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবু, কি বলবো বলো। কাকা, আমি এই গ্রামে 10 দিনের মধ্যে বিয়ে করতে চাই, আপনি যেভাবে হোক ব্যবস্থা করেন। এমন কি হয়েছে বেটা যে তুমি এই গ্রামে বিয়ে করার কথা বলছো? শুনবেন কাকা, তাহলে শোনেন। বাচ্চা কেউ আছেন আপনার? থাকবে বললে হবে? আমাদেরই তো দিন আনা দিন খাওয়া, আমাদেরই তো ঠিক মতো সংসার চলে না। ওকে কি করে খাওয়াবো? তো বড় লোকের ছেলে, ও খাইতেও পারে না। মা, আমি যখন তুহিনার জন্য বাড়ি ছেড়ে আসতে পেরেছি, তখন আমি তুহিনার জন্য সবকিছু করতে পারবো। বাপ, তুমি এসব আবেগের বসে বলছো, তুমি কোনোদিনই কাজ করতে পারবা না। তাই বলছি, বাপের ছেলে বাপের কাছে ফিরে যাও। না, ওই বাড়িতে আমি জীবনেও ফিরে যাব না। তাহলে আমিও তোমাকে এই বাড়িতে থাকতে দেবো না, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। মা, তুমি ও কথা বলো না, ও তো সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসছে, এখনো কোথায় যাবে? তা আমি কি করে বলবো কোথায় যাবে না যাবে? একটা অবিবাহিত ছেলেকে কখনোই আমাদের বাড়িতে রাখতে পারবো না, এই সমাজ কোনোদিন ওকে ভালো চোখে দেখবে না। ঠিক আছে, আপনার বাড়িতে আমি থাকবো না, আমি আজই বাইরে চলে যাব। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আপনার মেয়ের সঙ্গে অন্য কারোর বিয়ে দিয়েন না। আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি। ওকে ভালোভাবে বলছি, মেয়েটাকে ছেড়ে দে। এই, তুই বেশি দাদাগিরি করবি নি, সামনে থেকে সরে যা, না রে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে। না সরবো না, আগে মেয়েটাকে ছেড়ে দে, তারপরে সরবো।
তুই সরবি নি, তোর বাপ সরবে। যাও, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তোমার কিছু হবে না তো? না, আমার কিচ্ছু হবে না, তুমি যাও তো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? দেখ শাকিল, আমি কোনো ঝামেলা করতে চাইনি। তুই ঝামেলা না করলে আমি করব। এই মার শালাকে। সুস্থভাবে বাড়ি বেরো। হ্যালো ভাবি, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার ভাই নাই? হ্যাঁ আছে, বাথরুমে গেছে। আমি ভাইয়ের জন্য খাবার করছি। কি রে, কে ফোন করেছে? এই দেখো ভাবি, ভাই চলে এসছে। লাও কথা বলো। হ্যালো, বলো। কি গো, কাল থেকে একবার ফোন করনি যে? আর বলো না, নতুন দুটো সাইড ধরলাম তো, লেবার মিস্ত্রি নিয়ে খুব ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, তাড়াতাড়ি সাইডে চলুন। কেন রে, কি হয়েছে? আপনার একটা লেবার তিনতলা থেকে পড়ে গেছে, খুবই খারাপ অবস্থা, তাড়াতাড়ি চলেন। এই তুই কি বলছিস রে? কে পড়ে গেছে? সে কালো করে একটা লোক নাই, হালকা টেরা করি, ও পড়ে গেছে। ও তো কিরণ চাচা, এ রোহন, তাড়াতাড়ি চো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি ভাতটা নামিয়ে আসছি। আজ থেকে আমি আর তোর ভাত রান্না করব না, তোর এই প্রেমিকাকে আমি বিয়ে করি, আমার ভাত রান্না করে নেব। আমি কালকে আমার আব্বা, আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব। চুপ, একটা কথা হবে না। তোমার মেয়েকে ভালো করে বোঝাও। দেখ মা, আমরা যেটা করছি তোর ভালোর জন্যই করছি। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, তোমরা আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। কি ব্যাপার মুসলিমা, পল্লবী কোথায়? আজ দুদিন থেকে প্রাইভেটে আসছে না। স্যার, আপনি জানেন না পল্লবীর আজ বিয়ে? আমি যেন পরে শুনতে না পাই যে এই বিয়ে হয়েছে, কথাটা ভালো করে মনে রাখিস। সব হিংসা, সব হিংসা। কেউ তো আছে যে এর পেছনে কাটি করছে। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, শালাতে সহ্য হচ্ছে না। কিন্তু থানায় কে ফোন করলো? থানায় ফোন না করলে তো পুলিশ আসবে না। চাচা, তোমার মেয়ে মেহবুব মাস্টারের কাছে পড়তে যেতুক না, ওই মেহবুব মাস্টারই ফোন করেছে। কি? দাঁড়াও, কি এমন কি যে দেখলে আমি খুশি হব? তুমি দেখবে, আমি এক্ষুনি আসছি। পাগলি কোথাকার। এই দেখো তোমার গিফট। তুই না? তুমি? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ তুমি এখানে কিভাবে আসলে? আমি এখানে কিভাবে এসেছি? তুমি
শুনলে অবাক হয়ে যাবে। চাকরি করে আর তুই আমাকে প্রপোজ করতে এসেছিস? এই শালা, তুই এত বড় সাহস যে আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে এসেছিলি? শালা তোকে শেষ করে দেবো। এই থামো থামো, এইসব ছোট লোককে মেরে শুধু শুধু হাত বন্ধ করার কোনো প্রয়োজন নেই। চল আমরা পার্কে থেকে ঘুরে আসি। এত বদমাইশ মেয়ে তোমার সাথে এইরকম ব্যবহার করেছে? কে সেই মেয়ে? তার নাম ঠিকানা একবার বলো, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। থাক কাকা, আপনাকে কিছু করতে হবে না। আপনি একটা পাত্রী দেখুন, আমি বিয়ে করব। ঠিক আছে, আমার একটা বন্ধুর ভালো মেয়ে আছে, কালকে তুমি আর তোমার আব্বা গিয়ে মেয়েটা। কি গো, আজ ও ওরকম করছে কেন? তুমি ওকে সব সময় বকো, এই জন্য ও কষ্ট পেয়েছে। আমি ওকে বকতে চাইনি গো, আমি যে ওকে কোনো একটা কাজে লাগাবো সেই ক্ষমতাটাও নেই, তাই আমি ওকে বকি। ও যেন নিজের ভবিষ্যৎটা নিজে তৈরি করে নিতে পারে। আমি ওকে অনেক ভালোবাসি গো, অনেক ভালোবাসি।